রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করার পর যখন আমি কবর থেকে উঠে যাব, কে জানো আমায় মেয়ের গলা করে বলতে লাগে, ওরে বোকা যুবক, কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি, তুই আমায় অপবিত্র করে দিলিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করে দিলাম। ইয়া রাসূল, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদছে। ওমর যে বলছে, যুবক তুমি কি অন্যায় করেছো বলো না। যুবকটা বলছে, হুজুর আমি একটা গুনার কাজ করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? কি অন্যায় করেছো বলো। বলছে, না চলো তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। দৌড়ে দৌড়ে আল্লাহ রসুলের সাহাবী যুবক ছেলেটাকে ওমর নবীর দরবারে নিয়ে চলে গেলেন। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে আল্লাহ নবীর হুজরা মোবারকের দিকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী এরকম ভাবে হযরতে ওমর আল্লাহ নবী দরবারে জি সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, এ হযরত ওমর কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা যুবককে আপনার কাছে এনেছি, সে কি এমন অন্যায় কাজের জন্য আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, বাবা ওমর বলো তো দেখি যুবকটা কি এমন অন্যায় করেছে। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি অন্যায় কাজ করে ফেলেছি। আল্লাহ নবী বলে, বাবা তোমার গুনাহটা কি? আল্লাহ পাকে জমিনের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকে জমিনের চাইতে বড়। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের আরশে আজিমের চাইতে বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহর আরশে আজিমের চাইতেও বড়। আল্লাহ নবী বলে, বাবা তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়। যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমানের চাইতেও বড়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবী বলো তো দেখি, বাবা যুবক কি এমন অন্যায় করেছো? তোমার গুনাহটা কি? আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের চাইতে বড়। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তর বলে, হুজুর আমার দিল বলে, হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড়। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, কি এমন অন্যায় করেছো? যুবকটা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই, কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি। আল্লাহ নবী কি বলেছিলেন? ওগো বাবা যুবক বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমার গুনাহটা তুমি আল্লাহর কাছে তওবা করো, আমার আল্লাহ তোমার গুনাহটাকে ক্ষমা করে দিবে। যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এর থেকে বড় অন্যায় করেছি। কি এমন অন্যায় কাজ করেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয়, কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই। হুজুর গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল, যে মেয়েটার কবরের মাটিখানা সরিয়ে দিয়ে কাফনখানা খুলে সেটা বিক্রি করে, হুজুর আমি যখন কবর থেকে উঠে যাব, কে যেন আমার মেয়ের গলা করে বলতে লাগে, ওরে বোকা যুবক, ওরে আহম্মক যুবক, তোর মতো কি বোকা কেউ আছে যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে বসে থাকতো, আজকে তুই সেই মেয়েটাকে
একা ছেড়ে দিয়ে পালিয়ে যাস। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জিনাখানা কমপ্লিট করার পর যখন আমি কবর থেকে উঠে যাব, কে জানো আমার মেয়ের গলা করে বলতে লাগে, ওরে বোকা যুবক, কাল পর্যন্ত আমি পবিত্র অবস্থায় কবরে এসেছি, তুই আমায় অপবিত্র করে দিলিস। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে মামলা দায়ের করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এরকম ভাবে কাঁদি। আল্লাহ নবী বলে, বাবা যুবক, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী আমি তো বলতে পারবো না, এখান থেকে তুমি চলে যাও। যুবক ছেলে কানা জোর করে কাঁদে। 40 দিন না খা না দো অবস্থায় কেঁদে কেঁদে আমার আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ পাক যুবকের জীবনের পাহাড় পাহাড় গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তাহলে আমরাও যদি ভাই এখনো সময় আছে, তুমি দিল থেকে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমায় মাফ করে দিবে। আল্লাহ মাফ করতে কোনো পরোয়া মনে করে? কিচ্ছু পরোয়া মনে করে না। কাজে কাজী আল্লাহর দিকে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। যেহেতু এটা একটা সবরেসানির মজলিস, আমি হয়তো কম বেশি আপনারা ইউটিউবে শুনেছেন, বিভিন্ন সাইড দিয়ে আলোচনা করি। তো আজকে যেহেতু এটা কবরের মাহফিল, আমার মতে বলে কবর সম্পর্কে আলোচনা করা বেস্ট। এই মরণ প্রতিটা মানুষের হবে কি হবে না? জোরে বলেন, হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা কি চিরজীবন বাঁচবো? জোর করে বলো না, আমার দিকে খেয়াল করো। চিরজীবন বাঁচবো? আচ্ছা, এখন আমরা চিরজীবন বাঁচবো না, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? দরুদ পড়ি কার উপরে? রাসূলের উপরে। কথা বলতে ভয় লাগছে নাকি? বলো না, দরুদ পড়ি কার উপরে? রাসূলের উপরে। আচ্ছা, আমরা কি চিরজীবন বাঁচবো? বাঁচবো না। তাহলে আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আরো জোরে প্যান্ডেল ফেটে যাবে। কে বলছি না বলছি এটা তুমি কি কসম খেয়ে বসে আছো? বলবুনি সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, কে বলছি না বলছি আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবে? আল্লাহকে দিতে পারবো না। তাহলে ঠিক আছে, কাজে কাজী আপনাকে আমাকে তাহলে সুবহানাল্লাহ যখন বলার দরকার জোরে জোরে বলবো। জানবেন কিয়ামতের দিন কোনো আমল নাই, আল্লাহ এই শিমুলিয়ার বাড়ির প্রোগ্রামের জলসাকে সুবহানাল্লাহ বলাকে কবুল করেছে। জানবেন এর ওসিলা আল্লাহ নাজাত দিয়ে দিবে, আলহামদুলিল্লাহ। তো জেনে রাখেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর জায়গায় বসেছি, আল্লাহ আমাদের কবুল করে নেন। তো আমরা যখন মারা যাব, তাহলে নবীর উপরে দরুদ পড়বে কে? ফেরেশতারা। আর ফেরেশতারাও মারা যাবে। কজন? সবাই মারা যাবে। 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, বলো না, ইসরাফিল, আর কে? আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আমাকে ছেড়ে দিলে হতো নি? আল্লাহ বলছে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। কোন আজরাইল? মুসা নবীর জান কবজ করতে গেছে। মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা নবী বলছে, আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? জোরে বলো না, মুড। নেক্সট টাইম আসো। দ্বিতীয়বার গেছে মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার পা দিয়ে, মুখ দিয়ে না চোখ দিয়ে জান কবজ করব। নবী মুসা তো রেগে লাল, এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, এই পা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ে যায়, তুই আমার মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চড় মেরেছে। আজরাইল ফারিস্তার ডান চোখ বেরিয়ে গেছে। কোন দিকে? আল্লাহর কাছে চোখ ধরে লিজে হাজির। আল্লাহ কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো? নিজেরই জান চলে যাবার খাপ।
সেই মুসা আজরাইল বলছে আল্লাহ সবাই তো জান কবজ করলাম, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলছে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। এখন 4 জন ফেরেশতাই শেষ। কজন? জোরে বলো না। 4 জনই শেষ। আল্লাহ এরপরে তাহলে কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন দুনিয়ার জমিনে কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। তাহলে কাজে কাজী আলহামদুলিল্লাহ, এই যে 8টি আমি চিরজীবন বাঁচবো না, আমরা চিরজীবন বাঁচবো, তাহলে মরতে প্রতিটা মানুষের হবে। আমরা চেষ্টা করলে আযাব থেকে বাঁচতে পারবো, কি যদি চেষ্টা করি মরণ থেকে কেউ বাঁচতে পারবো? মরণ থেকে কেউ বাঁচতে পারবো না, কিন্তু চেষ্টা করলে কি থেকে বাঁচতে পারবো? আযাব থেকে। আমরা আযাব থেকে বাঁচতে চাই। কারা কারা বাঁচতে, কবরে আযাব থেকে বাঁচতে চাই? কারা কারা হাত তুলে দেখান দেখি। তাকবীর মারো, মিডিল থেকে একজন। আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, তো আজকে এই সুন্দর জায়গায় বসেছি, তাহলে আমরা বাঁচতে চাই বলি ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের কাছে বলে যাব কবরে আযাব থেকে বাঁচতে গেলে কি কি কাজ করা লাগবে ইনশাআল্লাহ। যদি আমার তো সময় খুব বেশি নাই, যদি তার মাঝে সময় থাকে আমি বলে যাচ্ছি, আমরা জান্নাতি হতে চাই না? 3টে কাজ করলে জান্নাতি হব। কটা কাজ? 3টে কাজ। একদম নতুন টপিকের উপরে আমি আপনাদের কাছে যদি ইনশাআল্লাহ হাতে সময় থাকে বলবো, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর জায়গায় বসেছি, এই মরণ থেকে কেউ রেহাই পাবনি। যুবক ভাইগুলো শুনেন আমার দিকে খেয়াল করে, আল্লাহ শুকর তোমরা আল্লাহর দিকে ফিরে আসো ভাই। দেখতে পাওয়া যাবে আজরাইল ফারিস্তা। জি হুজুর আসছে নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তো আজকে এই জায়গায় আমরা বসেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। যুবক তাহলে মরণ প্রতিটা মানুষের হবে। ভাইগুলো বসে যাও না, এই তোমরা দাঁড়িয়ে আছো না, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবেন না? আল্লাহ নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক তোরা শুনবি নি, তাহলে এদিকে আই না, ও ডাকলে আবার পালায় ওরা। হেই কথা বললে শুনবে না? এই দেখো, দেখছো ওই কালো গেঞ্জি পালিয়ে যাচ্ছে। তুই এখানটা বস। আলহামদুলিল্লাহ আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, বসে বসে ওয়াজ শোনা হচ্ছে সুন্নাতে রাসূল। যদি বলেন কেন, প্রমাণ নেন। আল্লাহ রাসূল একদিন ওয়াজ করছে, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মুখ থেকে ওয়াজ শুনছে। আল্লাহ নবী বলছে, বাবা যুবক যাও, বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনে বিছিয়ে দাও। চাদরটা বিছিয়ে জমিনের উপরে বসে বসে ওয়াজ শোনো। এই হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলে। তাহলে আল্লাহ নবী তো বলতে পারতেন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শোন। হ্যাঁ না না, হ্যাঁ না কোনটা? নবী তো ও দাঁড়িয়ে আছে, নবী দাঁড়িয়ে বলতে পারতো, বাবা মিকদাদ যাও, তুমি দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো। তাহলে নবী কেন বসতে বললেন? আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ। তো ভাই, এই মরণ প্রতিটা মানুষের আজরাইল ফারিস্তা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। খুব হয়তো আধা ঘন্টা মনোযোগ দিয়ে একদম কথাগুলো শ্রবণ করেন। আমরা মরে তো একদিন যাবই, আমাদের নসিবে কি আছে, কার কপালে কি লেখা আছে কেউ জানি না। আজরাইল ফারিস্তা বান্দার রূহকে বার করে নিয়ে চলে যাবে। যারা নেককার হবে তাদের রূহকে সোনার পালকে করে নিয়ে যেতে নিয়ে যেতে 7 তবক আসমান, সেখান থেকে জান্নাতি করা হবে। যেটা বলবে না, যারা বদকার হবে, বেঈমান হবে, তাদের রূহ বেরিয়ে যাবে, রূহ দিয়ে দুর্গন্ধ বার হতে থাকবে। তার জন্য তার গ্রামবাসী, আত্মীয় স্বজনের বদনাম হতে থাকবে। এটা অমুকের পুত্র, অমুকের রূহ। বান্দা রূহকে 7 তবক আসমান, সেখান থেকে জাহান্নামী করা হবে। এই যে বান্দা যখন মারা যায় না, সে কিছুই বুঝতে পারে না, ভেবেছে আমি ঘুমিয়ে আছি। কে কে বুঝতে পারে না?
বান্দা 41 পা বান্দাকে মুরাদ এসেছে 41 পা আসতে যতক্ষণ সময় লাগে বান্দাকে তুলে বসানো হবে বান্দা উঠে বসবে ভাববে আমি কবরে চলে এসেছি আসেন খুব ভালো করে শুনেন তো এরপরে বান্দাকে গোসল দেয়া হয় গোসল দিয়া খাটিয়াই করে কবরস্থানে নিয়ে যায় আজকে সদরুদ্দিন মোল্লা আজকে তিনি কবরে চলে গেছেন ওনার আরো যারা আত্মীয় স্বজন আত্মীয় এই গ্রাম এই পরিবার বর্গের যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়ার মজলিস আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ ওই সদরুদ্দিন জনাব মরহুম সদরুদ্দিন মোল্লা সাহেব আল্লাহ ওনার কবরটাকে যেন জান্নাতের উচ্চ মাকাম নসিব করে দেন বলেন আল্লাহুম্মা আমিন জেনে রেখে দেন আমার ভাইরা এই মরণ প্রতিটা মানুষের হবে বান্দাকে গোসল দেয়া হবে গোসল দেওয়ার পরে খাটিয়ায় করে জানাজার ময়দান ওখান থেকে কবরস্থানে নিয়ে আসা হবে মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকেরা এ আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনে কি দেন আল্লাহ নবী বলেন যারা বদকার হবে এলাকাবাসীদের বলবে এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে যেও না তোমরা আমার কবরের মধ্যে কেননা আমার কবরের মধ্যে আমি ভয়ঙ্কর জিনিস দেখতে পাচ্ছি যদি তোমরা আমাকে কবরস্থ করতে আমি তো এরকম ভাবে আজকের দিনে তোমরা যদি দেখতে পেতে আমাকে কবরস্থ করতে না হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানান যারা বদকার হবে যারা এনা খুব ভাবে চিৎকার করে কাঁদতে লাগবে যারা ইমানদার হবে এলাকাবাসীদের বলবে এ আমার আত্মীয় স্বজনেরা তোমরা আমার লাশটাকে তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে নিয়ে চলো কেননা আমি আমার কবরের মধ্যে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাই বলবে যাও আমি আমার কবরে আল্লাহর দয়ার জান্নাত দেখতে পাচ্ছি মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আল্লাহ নবী জানিয়ে দেন এরকম ভাবে যুবক ছেলেখানা এরকম ভাবে বান্দাকে কবরস্থ করা হবে হে আমার ভাইরা দুটো হাতে ধরে বলে যায় তুমি আল্লাহ কাফাবিল মাউতে আল্লাহ নবী বলেন মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো আজ তো আমাদের অন্তর থেকে কবরের ভয় উঠে গেছে কবরের চিন্তা উঠে গেছে হে নওজোয়ান যুবকের আল্লাহ নবী জানিয়ে দেন এরকম ভাবে বান্দাকে কবরস্থ করা হবে কবর দিয়ে যখন রেখে চলে আসা হবে বান্দাখানা কবরস্থ হয়ে যাবে যখন 41 পা মুরাদ এসেছে বান্দাকে তুলে বসানো হবে বান্দা দুনিয়ার কবর থেকে উঠে বসে যাবে যখনই উঠে দাঁড়াতে যাবে কবরের বাঁশগুলো বান্দার মাথায় টেকে যাবে বান্দার চিন্তার মধ্যে পড়ে যাবে আমি কোথায় চলে এলাম এত অন্ধকার কবরটা হবে বলো তো দেখি দুনিয়ার জমিনে কারেন্ট চলে গেলে কত অন্ধকার লাগে ঠিক কিনা তুমি তো তবুই দুনিয়ায় চাঁদের আলো তারার আলো দেখতে পাও মোবাইলের টর্চ লাইট সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দাও কিন্তু 1 সেকেন্ডের জন্য তোমার চোখটা অন্ধকার হয়ে যায় তোমাকে ভয় লেগে যায় হে নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যারা এরা খুব ভাবে কবরটা এত অন্ধকার হবে দুনিয়ার অন্ধকারের থেকে 70 গুণ বেশি অন্ধকার হবে কবর বান্দাকে কবরস্থ করা হবে কবর দিয়ে যখন যে জানে না খুব ভাবে কবরবাসী উঠে দাঁড়িয়ে যাবে 41 পা পরে জিন্দা হবে কবরবাসী বলবে এ আমার আত্মীয় স্বজনেরা এ আমার পাড়া প্রতিবেশীরা তোমরা আমায় কোথায় রেখে দিয়ে চলে গেলে যদি আজকের দিনে সে তার নাম ধরে আত্মীয় স্বজনদের নাম ধরে ডাকবে পাড়া প্রতিবেশীর নাম ধরে ডাকবে এরকম ভাবে কেউ শুনতে পারবে না তুমি আমি কি বলে রেখায় পাবো তোমার আমার কবরেতে কি নেককার বলেন কি বদকার বলেন প্রতিটা বান্দা বান্দি কবরে হযরতে রুমান আলাইহিস সালাম আসবে বান্দাকে তুলে বসাবে হে দুনিয়ার জমিনের বান্দা আল্লাহ তোমায় 70 বছর হায়াত দিয়েছিল আল্লাহ তোমায় 50 বছর হায়াত দিয়েছিল আল্লাহ তোমায় 30 বছর হায়াত দিয়েছিল তোমার যৌবন হালতটাকে যুবক বয়সটাকে কোন কাজে ব্যয় করে চলি গো হযরতে রুমান আলাইহিস সালাম কি নেককার বলেন কি বদকার বলেন প্রতিটা বান্দা বান্দির মাথা দিক থেকে এক টুকরা কাফনের টুকরা ছিঁড়ে বলবে এই কাফনের টুকরাটা হবে তোমার জন্য খাতা
সাদাত আগুলটা হবে তোমার জন্য কলম, মুখে থুতুটা হবে তোমার জন্য কালি। বান্দা মুখ থেকে থুতু নিয়ে কালি নিয়ে সাদাত আগুলে করে কাফনের উপর লিখতে থাকবে। লিখতে লিখতে বান্দার মুখে থুতু ফুরিয়ে যাবে, তথাপিও লিখা শেষ হবে না। হযরতে রুমাল আলাইহিস সালাম ওই কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। কাল কিয়ামতের ময়দানে ওই কাফনের টুকরাটা আপনার আমার আমলনামা হবে। দেখতে পাওয়া যাবে হযরতে রুমান আলাইহিস সালাম বান্দার কবরে হযরতে বান্দার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। ওই কাফনের টুকরা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। হযরতে রুমান আলাইহিস সালাম কাফনের টুকরাটা এরকম ভাবে কাফনের টুকরা গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে। হযরতে রুমান আলাইহিস সালাম কাফনের টুকরাটা গলায় ঝুলিয়ে দিয়ে পালাবে। জান হযরত হযরতে আস্তে আস্তে করে চলে যাবেন। যাই দেখি কিয়ামতের দিন আমি আপনি কি বলে রেহাই পাবো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, তুমি আমি কি বলে রেখায় পাবো? আপনার আমার হাত সাক্ষী দিবে। কে সাক্ষী দিবে? হাত হাত সাক্ষী দিবে। আল্লাহ পাক এই হাত দিয়ে আপনার বান্দাটা কোনোদিনই আল্লাহ এরকম ভাবে মানুষের উপর মানুষের সাহায্য করে না, মানুষের উপর জুলুম করেছে। আপনার আমার পা সাক্ষী দিবে। আল্লাহ পাক এই পা দিয়ে আপনার বান্দাটা এরকম ভাবে আল্লাহ এরকম ভাবে মসজিদের দিকে যায় না, তিনি মাহফিলে গিয়ে বসে না। আপনার আমার কান সাক্ষী দিবে। আল্লাহ পাক এই কান দিয়ে আপনার বান্দাটা এরকম ভাবে আল্লাহ দিনের কথা শুনে না, কোরআনের কথা শুনে না, হাদিসের কথা শুনে না। আপনার আমার চোখ সাক্ষী দিবে। আল্লাহ পাক এই চোখ দিয়ে আপনার বান্দাটা বাজে জিনিসকে লক্ষ্য করেছে, আল্লাহ খারাপ জিনিসকে লক্ষ্য করেছে। এই নওজোয়ান যুবকের আগা প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ জানাবেন বান্দাকে নিয়ে চলে যাও, জাহান্নামী করে দাও। বান্দাখানা জাহান্নামের দিকে যাবে। বান্দাখানা আল্লাহর কাছে সময় চাইবে। আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। বান্দাকে সময় দেওয়া হবে। বান্দাখানা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক আল্লাহ এরকম ভাবে আল্লাহ আমি আপনার কাছে এসেছি। আল্লাহ আজকে দিনে আপনি নাকি কোরআন পাকের ইরশাদ করেছেন ওমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আপনার উপরে ভরসা করে রইলাম। আমার আল্লাহ জানাবে সাদ্দাকতা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। ও আমার ফেরেশতারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ আমার বান্দার জীবনের পাখার পাখার গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিলাম।